ক্যালসিয়াম নাকি ম্যাগনেসিয়াম হাড়ের যত্নে কোনটা বেশি জরুরি, এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। হাড়ের যত্নের জন্য আমরা সবসময় 4টা পুষ্টি উপাদানের কথা বলি। একটা হচ্ছে ক্যালসিয়াম, ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম, ফসফরাস। যারা হাড়ের গঠন মজবুত রাখতে চান, ব্যথা কমাতে চান, হাড়কে আরও শক্তিশালী করতে চান, তাদের নিয়মিত এই 4টি পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার গ্রহণ করা উচিত। কিন্তু এই ক্যালসিয়াম নাকি ম্যাগনেসিয়াম, অনেকেই আসলে মনে করে থাকেন যে আমাদের হাড়ের গঠন ঠিক রাখার জন্য শুধু ক্যালসিয়াম হয়তো ভালো কাজ করে থাকে। ক্যালসিয়াম জাতীয় খাবার গ্রহণ করলে সেটি আমাদের, যেহেতু হাড়ের গঠনকারী মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম, তাই অবশ্যই নিয়মিত ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করলে সেটি আপনার হাড়ের গঠন মজবুত রাখতে সাহায্য করবে। কিন্তু শরীরে যদি ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকে তাহলে সেই ক্যালসিয়াম তেমন একটা কাজ করতে পারবে না, কারণ ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার শরীরে ক্যালসিয়ামের শোষণ বাড়িয়ে দেয়। তাই আপনি যখন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বা ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট নেবেন, তার পাশাপাশি অবশ্যই ম্যাগনেসিয়াম জাতীয় খাবার গ্রহণ করতে হবে, কারণ এগুলো ক্যালসিয়াম বাইন্ডিংয়ে সাহায্য করে। ক্যালসিয়ামের ঘাটতি শরীরে থাকলে সেটি আমাদের অস্টিওপোরোসিসের ঝুঁকি বাড়িয়ে দেয়। পাশাপাশি অতিরিক্ত ঘাটতিও যদি হয় তাহলে সেটা কিন্তু আমাদের ফ্র্যাকচারের কারণ হয়ে দাঁড়াতে পারে, কারণ অতিরিক্ত ক্যালসিয়ামের ঘাটতি আমাদের শরীরে যে কোনো ধরনের ফ্র্যাকচারের পরিমাণ, আমাদের হাড়ে যে কোনো ফ্র্যাকচারের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। আর পাশাপাশি ম্যাগনেসিয়ামের যদি ঘাটতি থাকে, অতিরিক্ত পরিমাণে ঘাটতি আমার সর্বোচ্চ যে ক্ষতিটা করতে পারে সেটা হচ্ছে অস্টিওপোরোসিসের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। নিয়মিত ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন খাদ্য তালিকায় রাখতে হবে, তেমন ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবারও খাদ্য তালিকায় রাখতে হবে। তাই কোনোটাই একেবারেই ছেড়ে দেওয়ার মতো না, বা কোনোটা একেবারেই কম গুরুত্বপূর্ণ না। হাড়ের স্বাস্থ্যের জন্য বা হাড়ের গঠন মজবুত রাখার জন্য 2টা পুষ্টি উপাদানই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই এই 2টা পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার, প্রয়োজন হলে সাপ্লিমেন্টও খাদ্য তালিকায় রাখতে হবে।